এখানে যদি টু ডু টু বসানো হয়, এখানে যদি টু বসানো হয় তাহলে বাক্যটা সঠিক হবে। হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার। আজকে পজিটিভ ভার্ব মানে প্রযোজক ক্রিয়ার উপরে একটু ক্লাস নিয়ে এসেছি। এখানে কার্সিভ রাইটিং লিখে রেখেছি, আমি সবগুলা কার্সিভ রাইটিং এ লিখি। যেমন এটা হলো কার্সিভ লেটারের সি। যারা শিখতে চান কম্পিউটারের মধ্যে জানাবেন। আচ্ছা, এখানে হ্যাভটা হলো কিসের জন্য? হ্যাভটা হলো পজিটিভ ভার্ব, সবগুলা পজিটিভ। হ্যাভ, মেক, গেট, লেট, হেল্প। এখানে হ্যাভ হ্যাভ কখন ব্যবহৃত হয়? যখন সাধারণ অবস্থায় কোন কাউকে দিয়ে কাজটা করানো হয়। আর পজিটিভ অর্থ হলো প্রযোজক, ঠিক আছে? যখন সাধারণ অবস্থায় কাউকে দিয়ে কোনো কাজটা করানো হয়, তখন এটাকে তখন কি বসে? হ্যাভ। যেমন আই হ্যাভ মাই কার রিপেয়ার্ড। আই হ্যাভ মাই কার রিপেয়ার্ড, ঠিক আছে? আই হ্যাভ মাই কার রিপেয়ার্ড। এখন এটাকে আবার লিখতে পারি আই হ্যাভ দ্য মেকানিক রিপেয়ার মাই কার। এখানে কি বলতে পারি যে আই হ্যাভ, এটা হলো অ্যাক্টিভে। এখন যখন অ্যাক্টিভে বসে, এটা হলো অ্যাক্টিভে, এটা হলো প্যাসিভে, আর এটা হলো অ্যাক্টিভে। যখন অ্যাক্টিভে বসে তো মূল ভার্বের কি বেস ফর্ম ব্যবহৃত হয়, ঠিক আছে? এটা হলো বেস ফর্মে, এই যে মূল ভার্বের। তারপর ওই যে আই মেকানিক দিয়া, আই হ্যাভ দ্য মেকানিক, ওই মেকানিকটাকে দিয়ে রিপেয়ার মাই কার, মানে আমার গাড়িটি কি বা রিপেয়ার মেরামত করাই। এখানে পরিষ্কার করা মেরামত করাই। আর এটা হলো আই হ্যাভ মাই কেয়ার রিপেয়ার্ড, মানে এটা হলো পেসিভ। পেসিভ মানে যখন কোনো ব্যক্তি উল্লেখ না থাকবে, আর তখন এটা কি মূল ভার্বের ভিত্তি থাকবে, আর ভিত্তি থাকবে মানে রিপেয়ার্ড। আচ্ছা, এই ৩ নম্বর ফর্মটা বলবে ভিত্তি। আর এটা হলো ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? তখন এটা কিন্তু হ্যাভ কিন্তু সাধারণ অর্থে ব্যবহৃত, সাধারণভাবে কাউকে দিয়ে কাজ করানো করতে হয়, ঠিক আছে? তাহলে সাধারণ অর্থে মানে যে আমি তাকে দিয়ে কাজটা করাই, বা আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, এরকম অর্থে, ঠিক আছে? সাধারণ অবস্থায়। আচ্ছা, তাহলে এখানে এখন মেক মেক করতে হলো কাকে জোর করে কোনো কিছু করা। এই মেকটা হলো কোন দিয়ে জোর করা করিয়ে কোনো কিছু কাজ। যেমন আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। তাহলে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, এখানে আমি তাকে কি আম, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে ছাড়লাম। কথাটা এরকম করতে হয় যে আমি কাজটি করার আহ, মানে কাজটি করিয়ে ছাড়ি। এখানে করিয়ে ছাড়ি। আর যদি মেড হইতো তাহলে কি মানে তখন করিয়ে ছাড়লাম, মানে এরকম বাধ্য করে, মানে তাকে কাউকে দিয়ে। আর প্রত্যেকটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, সব টেন্সে এগুলোকে ব্যবহার করা যায়, ঠিক আছে? মিড এরকম। তাহলে এখানে আসছি। আচ্ছা, তাহলে এটা কিন্তু এখানে টু ব্যবহার করা যাবে না, ঠিক আছে? বা ওইখানে এটাকে কিন্তু সাধারণ অবস্থায় পেসিভে করা যাবে না, মানে ওইটাকে পেসিভে অন্যভাবে
করা যায়, কিন্তু এটা এটার ক্ষেত্রে মেকের ক্ষেত্রে অন্যভাবে করা যায়, কিন্তু সে আর যেহেতু জোর করে করানো হয় কাউকে দিয়া, সেই জন্য এটা বাধ্য করানো যায় না, ঠিক আছে? এই জন্য মনে রাখতে হবে। আর যেহেতু পেসিভে হয়, এটা কিন্তু সাধারণ পেসিভে না, এটা প্রধানত ওই নরমাল পেসিভে হয়। আচ্ছা, যাই হোক, তাহলে আমি আশা করি একটা একটা করে উদাহরণ দিয়ে দিলে ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে একটা একটা করে উদাহরণ দিয়ে যাচ্ছি, এবং মূল জিনিসটা খেয়াল খেয়াল করলেই হবে, তাহলেই 100-এ 100 বুঝতে পারবে। আচ্ছা, তাহলে মেঘ গেল, এখন আসবে কি? এখন আসলো গেট। গেটের পরে প্রধানত টু বসে, সবসময় টু বসে, কিন্তু যখন পেসি পড়তে হয় তখন কিন্তু টু বসে না। যেমন একই ধরনের উদাহরণ দিচ্ছি, আই গেট হিম। গেট অর্থ হলো ও মানে কাউকে বুঝিয়ে কোনো কিছু করানো, বা ফুসলিয়ে বুঝিয়ে যখন করানো হতো, তাহলে গেটের পরে কি প্রধানত টু বসে। তাহলে আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক। ইয়া বেস ফর্মে বসেছে এখানে, এটা হলো করাই, ঠিক আছে? আর যদি গট বসতো, তাহলে আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। আর এখানে যখন পেসিভে বসবে গেটের এটা, তখন কি হবে? আই গট লিখি এখানে, পাস্ট ফর্ম দিয়ে লিখি, আই গট দ্য ওয়ার্ক ডান। তখন এখানে টু বসবে না, আই গট দ্য ওয়ার্ক ডান, আই গট, তাহলে আই গট দ্য ওয়ার্ক ডান, তাহলে এই কাজটা বসছে, এরপর ডান ভিত্তি বসছে, ঠিক আছে? পেসিভে তো সবসময় ভিত্তি হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে টু বসে না, আবার কখনো টু বসে, এটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এই যে যখন পেসিভ হবে, তখন এখানে আর হবে না, টু বসবেন। লেট, এন হলো কি লেট। লেট হলো যে কোনো কিছু করতে অনুমতি দেওয়া, ঠিক আছে? তাহলে লেট হলো কোনো কিছু করতে অনুমতি দেওয়া। এখানে অনুমতি অর্থ হয় লেট হেল্প। আচ্ছা, এখানে লেট হলো লেট হিম গো, লেট মি গো, লেট হিম গো, তাকে যেতে দাও, ঠিক আছে? এখানে এটার বেশি হয় না ওগুলা। তাহলে লেট হিম গো, এটা তাকে যেতে দাও, লেট মি গো, এখানে আমাকে যেতে দাও, ঠিক আছে? এরকম অর্থ ব্যবহৃত হয়। তাহলে এই লেট লেট দিয়ে সহজে হয়, ওইখানে টু বসালে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, লেট, তারপর হলো কি হেল্প। লেটার তো অনুমতি দেওয়া বা অনুমতি করে, যেমন লেট হিম গো, তাকে যেতে দাও। হেল্প অর্থ হলো সাহায্য করা। হেল্প অর্থ কি হয়? সাহায্য করা অর্থ ব্যবহৃত হয়, কিন্তু এটার পরে টুও বসতে পারে, শুধু বেস ফর্ম বসতে পারে, ঠিক আছে? যেমন আই হেল্প হিম টু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে সাহায্য করেছিলাম। এখানে যদি টু ডু দা টু ও বসানো হয়, এখানে যদি টু বসানো হয়, তাহলে বাক্যটা সঠিক হবে, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। তো আমি কমেন্টের মধ্যে জানাবেন কোথায় কি শিখতে হবে, কোথায় কি বুঝলেন না বুঝলেন। এটা সব ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ, যে 5টা পজিটিভ ভার্ব দিয়ে কিভাবে হয়। প্রযোজক পজিটিভ ভার্ব আগে বলছি, প্রযোজক ক্রিয়া, মানে কোনো কাজ যে
নিজে না করে অন্য কাউকে দিয়ে করানো হয়। ঠিক আছে? তাহলে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।